সন্তোষ মিত্র স্কয়ারে এবারে ভিউটা কি এরকম থাকবে? 11D পুরো গোল। যাওয়ার পথে এই মূর্তিটি দেখতে পেলাম, কি অসাধারণ মূর্তি, তোমরা সবাই চেনো আর বললাম না। তৈরি হবে এখন, তৈরি হবে মানে মহালয়ার ওপেনিং আছে, মহালয়ার ওপেনিং। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল 07 বিবি ব্লগ। তো আমি এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে, যেখানে এবারের দুর্গাপুজোর থিম হচ্ছে লস ভেগাস, যে 11D গ্লোব। আর এই গ্লোবে আমাদের মানে বিভিন্ন রকম লাইটিংকে তুলে ধরবে। আর এই মহালয়ের দিন এটা উদ্বোধন হবে, যেটা জানতে পারলাম কথা বলে। তার আগেই থেকেই আমাদের তোড়জোড় মানে জোর রকম কাজ চলছে। আর ওয়েদার খারাপের জন্য মানে বৃষ্টি, এই কদিন এত বৃষ্টি হয়েছে যে কাজ করা সম্ভব হয়নি। তার জন্য এখন রোদ, আজকের দিনটা ওয়েদার ভালো আছে, তার জন্য এরা রাত দিন কষ্ট করে কাজ করছে। আর সাথেই মহালয়ার আগে থেকেই লাইটিংটা টেস্টিং হয়ে যাবে। আর সেখানে মহালয়ার ভিডিও বা আরও নানা ধরনের ভিডিও দেখানো হবে এতে। আর চলো স্টার্ট করা যাক। তোমরা সামনে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ার ব্যানার। আর এই যে গেটটার ওপরে ব্যানার করা আছে। আর এটাই হচ্ছে এন্ট্রি পথ, ঠিক আছে? এটা দিয়ে সবাইকে ভেতরে ঢুকতে হবে। আর আমি ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকেই বাঁ দিকে দেখো, বাঁ দিকে যাওয়ার রাস্তাটা, আর বাচ্চারা পায়রাকে খাবার দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এটা দিয়ে এখন যেতে হবে, যেহেতু ব্যানার করা আছে, মানে টিনের ব্যানার করা আছে, সেহেতু এখন এটা দিয়ে যেতে হবে। যেহেতু টিনের ব্যানার করা আছে, সেহেতু এখন এটা দিয়ে যেতে হবে। এটা দিয়েই সামনে যাওয়ার রাস্তা, ভেতরে ঢোকার রাস্তাটা আছে, সামনে দেখতে পাচ্ছি গ্রিল করা আছে, গ্রিলের রাস্তা। পরে এটাকে খুলে দেওয়া হবে, মানে যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে খুলে দেওয়ার, আর ওখান দিয়ে মানে ঢোকার পরে ওখান দিয়ে রাস্তা করা হবে। সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের অংশটুকু, তোমরা প্যান্ডেলের অংশটুকু এখানে থাকার ব্যবস্থার জন্য করেছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের অংশটুকু, আর এটা হচ্ছে বেদির ওপরে যেটা ঠাকুর নিয়ে যাওয়ার রাস্তাটা। সামনে বাস অনেক রয়েছে এখনো পর্যন্ত, এখনো সব কাজ হয়নি, বাসের কাজ এখনো অনেক কাজ বাকি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে এখনো ভেতরে অংশটা যে রাউন্ড করেছে, এখনো বাইরেটা বাকি। আর এটা হচ্ছে এখানে সব কিছু জিনিসপত্র আছে। আর মানে এটার আর ছোট ছোট দিয়ে জয়েন করে যে এরকম রাউন্ড সার্কেলে করেছে, তোমরা দেখতে পাচ্ছ যে কত করে রাউন্ড করেছে, কারণ এটাকে না জুড়লে দাঁড় করাতে পারবে না। এটা হচ্ছে রান্নাঘর, তোমরা রান্নাঘর সবাই জানো, সব কিছু ব্যবস্থার আর তৈরি করে সব এখানে রেখেছে। রান্নাঘরই সব তৈরি হয়, আর রান্নাঘরে তৈরি হয়ে সেখান থেকে বেরিয়ে এসে বিভিন্ন কাজে লাগে, তাই আমরা এটা রান্নাঘর বলছি। আর দেখতে পাচ্ছি দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে গ্লোবটা, মানে কমলালেবুকে ছাড়ালে যেমন লাগে অর্ধেকটা ওরকম লাগছে। আর সাথে ভেতরে যাবো, দেখতে পাচ্ছি এখনো কাজ করছে সবাই, এই যে দেখতে পাচ্ছ জয়েনিং করছে, মানে ফ্ল্যাশ লাইট হচ্ছে, যে দেখতে পাচ্ছ মানে ইলেকট্রিকের সাহায্যে লোহার দিয়ে জয়েনিং করছে, এক একটা রড যুক্ত করে রাউন্ড শেপ করা হচ্ছে। এই যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছি, রাউন্ড শেপ করেছে। আর এখনো অনেক কাজ বাকি। তো কি বলবো, মহালয়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে রেডি হয়ে যাবে, লাইটিং ফাইটিং সব কমপ্লিট হয়ে যাবে, মহালয়ার দিনকে উদ্বোধন। তাই জন্য তারা দিন রাত খেটে এই কাজটি এরা করে চলেছে। এখানেও দেখতে পাচ্ছ এই কাকুটি মানে একের পর এক লোহা শুধু কেটে যাচ্ছেন, মানে আকার দেওয়ার জন্য। এই যে আগুন বেরোচ্ছে দেখতে পাচ্ছ, আগুন বেরোচ্ছে এখান থেকে, একের পর এক লোহা কেটে যাচ্ছে এখানে। আর ততক্ষণ তোমরা সিনেমেটিক ভিউ দেখো, আমি প্যান্ডেলের ভেতর দিকে যাই।
অর্ধেক খোসা ছাড়ানোর মতন যেমন দেখতে লাগে কমলা লেবু, এখন প্যান্ডেলটার সেই অবস্থা। তাই সেরকমই দেখতে লাগছে, অর্ধেকটা কমলা লেবু ছাড়ালে যেমন দেখতে লাগে ওই রকমই দেখতে লাগছে কমলা লেবুর হাফ প্যান্ডেলের মতো। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এই যে প্যান্ডেলটা ভেতরে ঢুকবো, মানে কি বলবো তোমাদের, ভেতরে না ঢুকলে তোমাদের দেখাতে পারবো না মঞ্চটা। আর ভেতর থেকে ওপরের অংশটা কেমন লাগে, যে ওপরের অংশটা কেমন লাগে, আর ওপর থেকেও দেখাবো কেমন লাগে, যেহেতু ভেতর থেকে দেখাচ্ছি ওপর থেকেও দেখাবো কেমন লাগে। আর এই হচ্ছে মঞ্চটা, মঞ্চটা সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে কিছু করা আছে, এটা হচ্ছে মুকুর মঞ্চ, ঠিক আছে, মুকুর মঞ্চ এটা। আর মিস্ত্রিরা রোদের মধ্যে কিভাবে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরের অংশটু কত বাঁশ, আর এই বাঁশগুলো মানে খুলে দেওয়া হবে, ঠিক আছে, শুধু থাকবে লোহারে। আর এটা হচ্ছে বেদিটা, বেদি এখানে ঠাকুর এসে ওঠে, বেদিটা এখান দিয়ে। বাইরে বেরোনো যাক, বাইরে বেরিয়ে তোমাদের মানে উপর থেকে কেমন দেখতে লাগছে আমি এই ভিউটা আমার ভিডিওতে তুলে ধরবো। আর তার জন্য তোমরা ভিডিওটি পুরো দেখো, কেউ স্কিপ করলে কিন্তু সব বাদ চলে যাবে। এখানে সব মিস্ত্রিরাই খুব ভালো, তারা আমাকে লাইটিংটা দেখানো হবে। মহালয়ার পরের দিন তো সম্ভবত ওপেনিং আছে, কিন্তু মহালয়ার না, এই যে কাজ আমাদের কমপ্লিট করতে হবে। কাজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে বললে হয় না, কাজের প্রচুর বৃষ্টির জন্য কাজটা হ্যাঁ, এখন ওয়েদারের জন্য ওয়েদার খারাপের জন্য হয়তো কমে গেছে, তার জন্য রাত ধরে কাজ হচ্ছে। তারপর ব্যাপার হচ্ছে লাইটিং তো তার এক সপ্তাহ আগে থেকে একটা আগে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? না হলে তাকেও তো টাইম দিতে হবে, টাইম দিতে হবে, কেননা হ্যাঁ, নাহলে তো কমপ্লিট হবে কি করে। ঠিক আছে দাদা, ওই সামনে গাছ থেকে একটা পাতা খসে পড়লো, দেখতে পাচ্ছ? যাই হোক, এখানকার মিস্ত্রিরা খুবই ভালো। যেই দাদার সাথে কথা বললাম খুব ভালো লাগলো কথা বললো, মানে কত ভালোভাবে কথা বললো, খুবই অসাধারণ, মনটা মানে হ্যাপি হয়ে গেল। তো আমার এই ভিডিওতে মানে কেউ ভিডিওটা স্কিপ করবে না, যদি কেউ স্কিপ করে থাকো তাহলে তো অনেক কিছু বাদ পড়ে যাবে, তাই জন্য বলছি স্কিপ করবে না। আর বাইরে যাওয়ার রাস্তা ওইখান দিয়ে, ওটাকেও দেখাবো আমি। তার আগে এদিকে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা মঞ্চ করা হয় প্রত্যেক বছর, এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ। এর আগের বছর এখানে রাম মন্দির হয়েছিল, আর রাম মন্দিরে এত পরিমাণে ভিড় হয়েছিল কি এখানে জায়গা দেওয়া যায়নি। তাই এবারেও প্রচুর ভিড় হবে। এবারে এই যে এখানে মানে কি বলে, এবারে প্রচুর ভিড় হবে, যেহেতু করছে এখানে লস ভেগাস পেয়ার যে অডিটোরিয়ামটাকে তুলে ধরছে এখানে, মানে 11টি গ্লোবের সাহায্যে, মানে বিভিন্ন লাইটিং কি বলবো, লাইটিং, তারপরে হচ্ছে বিভিন্ন নানান রকমের প্রদর্শন এখানে করা হবে। এতে মহালয়ের আগে থেকেই টেস্টিং শুরু হবে এবং মহালয়ের দিন উদ্বোধন হবে। আমাদেরকে তো এন্ট্রি পথটা দেখিয়ে দিলাম, বাইরে যাওয়ার পথটাও দেখাবো। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনের দিকে এগিয়ে গেলে এখান দিয়ে যে বাইরে যাওয়া আসার রাস্তাটা, ঢোকার রাস্তাটা তোমার ঢুকিয়ে দিলাম, আর বাইরে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো সামনের দিকে এগিয়ে হেঁটে এগিয়ে যাই। আর ওখানে এগিয়ে গেলেই তোমরা সামনে দেখতে পাচ্ছি, সামনে আর একটা গেট দেখতে পাচ্ছি তোমরা এখান থেকেই। আর ওখানে এগিয়ে গেলে তোমরা আরো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, আর পুরো ভিডিওটি দেখো। আর এটা হচ্ছে এখান দিয়ে এসে এটা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা।